Jai Hind, Vande Mataram. Welcome to a very important discussion on social issue. এর আগে আমি একটা ভিডিও বানাইছি যেখানে আমি ডিসকাস করছি একটা ইম্পর্টেন্ট ইস্যু যেখানে একটু বয়স্করা সিনিয়র সিটিজেন যারা আছেন আমার বয়সী বা আমার থেকে একটু বেশি বয়সী তারা পয়সা আছে ওর মধ্যে অনেকটা কেস দেখছি আমি বাক্কা কয়েকটা পয়সা আছে কিন্তু কষ্ট করে থাকা নিজের উপরে কোনো খরচা করতে না ঠিক আছে এরকমও কেস দেখছি যেখানে তারা সাডেনলি মানুষের জীবনের তো কোনো ঠিক নেই গত হয়ে গেছেন খুলিয়া দেখা গেছে মানে পরে দেখা গেছে তার কাছে অত লাখ টাকা জমাই রেখে গেছেন নিজের উপরেও খরচা করলে না কারোর উপরেও খরচা করলে না কষ্ট করলে সারা জীবন আজকের টপিকটা কিন্তু জাস্ট অপোজিট একটু আগে আমি কয়েকটা জিনিস বিষয় নিয়ে স্টাডি করাতে আসলাম বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাস করলাম ইট ইজ এ ভেরি বিগ সোশ্যাল ইস্যু নাও এটা হয় কম্পালসিভ বাইং সিন্ড্রোম করতে পারো কিতা হয় আজকালকার কলিযুগ তখন সোশ্যাল মিডিয়ার প্রচুর ইম্পর্টেন্স নানা রকমের ই কমার্স প্ল্যাটফর্মস আছে নানা রকমের প্ল্যাটফর্মস আছে যেখানে ম্যানুফ্যাকচারাররা তারা যে প্রোডাক্টস আছে ভালো প্রোডাক্ট বানায় আই এম নট সেইং দ্যাট তারা খুব ভালো বানায় আমি স্বীকার করতে রাজি আছি এটার দামও আছে তারা কিতা করে বিউটিফুল অ্যাডভার্টাইজমেন্ট বানায় এমন অ্যাডভার্টাইজমেন্ট যেটা প্রলোভন করে মানুষকে স্পেশালি ইয়াং স্টাফ অ্যান্ড নট অনলি ইয়াংস্টার্স ইভেন যারা বয়স্ক তারারও এরকম দেখছি কেস যে যেখানে দরকার নাই এখানেও তাদের ক্ষমতা আছে অবশ্য তারা মাল্টিপল নাম্বারস অফ সেম জিনিস কিনে যাক লেট আস সে ফর এক্সাম্পল মোবাইল হ্যান্ডসেট ঠিক আছে আমি সরি কিন্তু ও 15-20 দিন আগে আমার ছেলে আইছিল আইয়া দিছে দম আমারে তোমার ওই এক্সট্রা মোবাইলের আমার কাছে তো কোনো আনসার নেই লুব ফটিয়া কিনছিলাম একটা 1.5 বছর পুরানা আর আরেকটা 1 বছর পুরানা তে দিছে দম এখন এটা গেট রিড অফ দিস বিক্রি করা এগুলো তার কথা তো দম আছে আমিও চিন্তা করে ভাবলাম যে ওই এটা তো কথা দম আছে তে মোটামুটি দাম পাইয়া মোটামুটি 55% অফ দ্য প্রকিউরমেন্ট কস্ট বিক্রি করেছি যাই হোক তবুও এরকম নাই যে আমি আরও এইসব ব্যাপারে ইন্ডালজ করছি না এরকম মাল্টিপল জিনিস আমিও করি ঠিক আছে তো আমি যেহেতু এটা করি অ্যান্ড আমি অফ লেট এটা বুঝতে পারছি যে দিস ইজ এ সর্ট অফ ডিজিজ এটা ছড়াই গেছে ওকে লেট আস টক অ্যাবাউট একটা নতুন যে চাকরি পাইছে বা নতুন উপার্জন করা শুরু করছে তারা নাও তারা কিতা করে আগে যুগে মানুষের পয়সা জমাইতো কষ্ট করিয়া ব্যাংকও রাখতো পোস্ট অফিসে রাখতো করিয়া একদম শেষ বয়সে গিয়া রিটায়ারমেন্টের আগে গিয়া মোটামুটি একটা জমি কিনলো বা ধরো মধ্য বয়সে গিয়া একটা জমি কিনে রাখি দিল তারপরে রিটায়ারমেন্টের সময় কেন গিয়া কোনো মতে একটা বাড়ি বানাইতো এরকম টাইপের আছিল অখন ইটা নাই অখন ছেলেমেয়েরা ইটা প্রপার্টি সম্বন্ধে কোনো রকমের ইয়ে করে না তারা রইল গিয়া ফার্স্ট লগা একটা মোবাইল কিনবো 2 নম্বরের লেগে একটা বালা টিভি কিনতো 3 নম্বরের লেগে খালি মোবাইল নিয়ে আজকাল ট্যাব আছে ট্যাব কিনতো আরও কত ধরনের ইয়ে আছে প্রলোভন আছে আখ্যা ইন্ডিয়া তখন নট অনলি মোবাইল ল্যাপটপ আছে গেমিং প্ল্যাটফর্মস আছে যেখানে ইউ হ্যাভ টু পে ওকে এভরি মান্থ সাবস্ক্রিপশনস টু OTT প্ল্যাটফর্মস লাইক নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এটার মধ্যে বহুত ফেসে যায় ওকে একটা সেলের কাছে যদি 2টা কানেকশন থাকে মোবাইলের তার মানে মাসত হে মোটামুটি 1000 থেকে 1200 টাকা হে মোবাইল কানেকশনও খরচা করে দিস ইজ দ্য বিগিনিং গাড়ি এখন গাড়ির প্রলোভন আছে যদি জায়গা থাকে পার্ক করার তাহলে দরকার তো মানুষের একটা গাড়ি দিয়ে হয় কিন্তু যারা পারে তারা আই এম নট টকিং অ্যাবাউট মানে যারা ইয়াং ছেলেমেয়েরা তারা কথা করেন না যারা মধ্যবয়স্কী বালা চাকরি করে বালা উপার্জন করে বা বিজনেস করে তারা যদি পার্কিং স্পেস থাকে তাহলে তারা 2টা বা 3টা গাড়ি কিনবো
ঠিক আছে, ছেলেমেয়েরা বড় হয়েছে তো ছেলেমেয়েরার লাগিয়ে একটা কিনে লিব, হয়তো বা দরকার নাই মাল্টিপল নাম্বারস অফ কার্স। ওই জন্য রাস্তার মধ্যে আজকাল অত হয়েছি বাইক স্কুটি, আজকাল তো ইলেকট্রিক স্কুটার বেরিয়েছে। তারপরে ফরগেট অ্যাবাউট আদার থিংস, ইভেন স্মল টাইনি থিংস লাইক ঘড়ি, আজকাল স্মার্ট ওয়াচের মধ্যে কিতা কিতা বহুতটা বলে ফাংশন আছে, হেলথ বিপি হার্টবিট এটা সবটা মেজারমেন্ট করে দেয়, ঠিক আছে। কিন্তু এরকম মানুষ আছে যার কাছে হয়তো বা 7টা 8টা 9টা 10টা স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ অ্যাবসলিউটলি। ব্লুটুথ স্পিকার, টিভির লাগি আজকাল টিভি যে বেরিয়েছে এটা ফাতলা ফাতলা এলইডি টিভি, এটার মধ্যে তো স্পিকার সিস্টেম ভালো নাই, এর লাগি হোম থিয়েটার সিস্টেম, সাউন্ড বার। ইউ মে বি হ্যাভিং মাল্টিপল টিভিজ এট হোম, ওকে। তারপরে সাউন্ড বারও 2টা 3টা থাকতে পারে। এখন আবার বেরিয়েছে যে ব্লুটুথ স্পিকার সিস্টেম, এটাও আছে। তো কনজিউমারিজম যেটা কনজিউমারিজম ইজ গুড, স্পেন্ড মানি অন ইয়োর শখ, ঠিক আছে, তুমি তোমার নিজের শখের লাগি পয়সা খরচা করতে করো, আমিও ঠেকিয়া শিখছি এর লাগি কইরা। কিন্তু দিস ইজ বেসিক্যালি এ ডিজিজ, কারণ আজকে একটা মোবাইল বেরিব, 1 বছর পরে এটার একটা যে আপডেট বেরিয়ে যাব, ঠিক আছে। একটা গাড়ি মডেল বেরিব, এটার আপডেটেড মডেল উইদিন 2-3 ইয়ার্স লই আয়। লেটস গিভ এন এক্সাম্পল অফ টাটা এটা খুব বেশি করে 3 বছরের মধ্যে নতুন মডেল বের করে দিব, 4 বছরের মধ্যে নতুন মডেল বের করে দিব। তারপরে ওই মডেলের মধ্যে ডিফারেন্ট কালার কম্বিনেশন আর একটু টুক করে গাড়ির একটা নতুন ভেরিয়েন্ট বের করে দিব। তারা ওইদিকে প্রলোভন দেখায়, তারা খাজুলিগা জিনিস বিক্রি করা প্রলোভন দেখাইয়া, বাট এটার শিকার কিন্তু অনেক মানুষ যারা আর নট সাপোজ টু বি গেট হুকড ইন টু দ্যাট, কিন্তু তারা হুকড হয়ে যান অ্যান্ড তারা আননেসেসারি পয়সা ইয়ে করে। অ্যান্ড অ্যানাদার ফ্যাক্টর ইজ দেয়ার, আজকাল প্রমোশনাল মেসেজ প্রচুর আয়, আমার কাছে হয় লোন, ফোন করে দেয়, স্যার লোন লাগেনি, হ্যাঁ স্যার আমার ব্যাংক থেকে লোন দিলাম আপনার খুব ভালো থেকে, মানে হিন্দিত হয় ইংলিশও হয়। আমি একদিন খুঁজে লাগে দে কত স্যার কত টাকা লাগে, আমি খুঁজি 10 লাখ, কেতার লাগিলে স্যার, আমি দারু পাইতাম দিচ্ছে ইয়া, আমি মাত্র ফাতনি করলাম বলে। তারপর দিচ্ছি গাইড, অবশ্য তারাও কিতা করতো, তারাও তো চাকরি করে, খারাপও লাগে তারা লাগে। মেইন কথা লেগে লোন ইজ ইজিলি অ্যাভেলেবল। একটা যদি মোটামুটি সোর্স অফ ইনকামের একটা সার্টিফিকেট থাকে, তাহলে এ পার্সন ক্যান গেট, ওয়েদার ইজ এ বয় অর গার্ল অর ইয়াং বয় ইয়াং গার্ল, ফটাফট লোন দিয়ে দিব, ঠিক আছে। প্রত্যেক মাসে ইএমআই করে যেতে, আর এই ইএমআইয়ের সাফো আইয়া ছেলেমেয়েরা দে আর ফেসিং প্রবলেম, ইটস এ ভেরি বিগ প্রবলেম। আর আরেকটা হইলে গিয়া যেটা দরকার, যেমন ধরো যে কোনো তুমি জিনিস কিনো, তুমি টিভি কিনো, গাড়ি কিনো, এনি আদার থিং যেটা কনজিউমার গুডস আছে, ওইটা সব কিন্তু ডেপ্রিসিয়েটিং ভ্যালু, ওকে। গাড়ি একটা আছে কিনবাই, দ্য মোমেন্ট তুমি গাড়িটা শোরুম থেকে বাইরে বাইর করলাই, ওই গাড়িটার ভ্যালু 20% ঠাক করে ড্রপ করবো, 20% শেষ, ওই মোমেন্টও শেষ। তারপরে 1 বছর যেতে যেতেই এটা 25 to 30% গেলবি, 2 বছর 3 বছর গেলে 50% গাড়ির ভ্যালু গেলবি। দিস আর কল্ড ডেপ্রিসিয়েটিং অ্যাসেটস। এপ্রিসিয়েটিং অ্যাসেট মানে যেটার ভ্যালু বাড়ে, এটা হলো খালি একটা, এটা হলো ঘর, ওয়েদার ইট ইজ ইউর ওন হাউস, ল্যান্ডেড প্রপার্টি অর ফ্ল্যাট, এটাই হলো একটা মাত্র এপ্রিসিয়েটিং অ্যাসেট। ওইটার মধ্যে তুমি যদি ইনভেস্ট করো, ইউ টেক লোন, দ্যাট ইজ নট এ ব্যাড আইডিয়া এট অল, ঠিক আছে। ইনস্টেড অফ স্টেইং ইন এ রেন্টেড অ্যাকোমোডেশন, তুমি ভাড়া দিয়ে যায় দেয় 15,000 20,000 25,000 করিয়া মাসো, এটা না করিয়া তুমি একটা ফ্ল্যাট বুক করো বা কোনো একটা ঘর বুক করো, করিয়া এখানেও তুমি 25,000 30,000 35,000 টাকা ইএমআই দাও। এন্ড অফ দ্য ডে আফটার তোমার ইএমআই যখন শেষ হব, ওই প্রপার্টিটা ওই ফ্ল্যাটটা তোমার নামে হয়ে যাব, সো ওইটার ভ্যালু বাড়ি যাব ওভার এ পিরিয়ড অফ টাইম। আজকে তুমি 15 লাখ টাকা দিয়ে কিনতে, এখন তো পাওয়া যায় না, 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনো, ওইটার ভ্যালু 10 বছর পরে এটার ভ্যালু গিয়ে 1 কোটি টাকা দাঁড়াইব।
সো মেইন কথা হল গিয়া ইফ এনি ওয়ান অফ ইউ ইয়াং ইন এজ তোমরা যদি এটা দেখিয়া থাকো তাহলে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন ডেপ্রিসিয়েটিং অ্যাসেটস অ্যান্ড এপ্রিসিয়েটিং অ্যাসেটস অ্যান্ড ইনভেস্ট অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এটা একটা এমন জিনিস হয়েছে যে কেন মানুষ এটা করে, একটা ফিলিং হয় যে যখন অ্যামাজন ফ্লিপকার্টের এটা দেখা যায় সুন্দর সুন্দর মোবাইল, সুন্দর ঘড়ি, সুন্দর একটা সাউন্ড সিস্টেম, সুন্দর বড় একটা ওখানে আছে 43 ইঞ্চ টিভি, একটা 55 ইঞ্চ টিভি, দেখে মনে হয় ইফ আই বাই দ্যাট, আমি যদি ওই জিনিসটা কিনি তাইলে আই উইল বিকাম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা একটা ফিলিং হয়, আর এটা ফিলিংটা জেনারেট করে কোম্পানি তারা সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দিয়া। হুন্ডাই গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট শুরু করছিল তারা শাহরুখ খানকে দিয়া, আর বহুত কোম্পানি আছে যারা সুন্দর সুন্দর মাইয়ারা দিয়া এটা সুন্দর সুন্দর ড্রেস পরাইয়া তারা দিয়া অ্যাডভার্টাইজমেন্ট করে। নাও তারা তো শাহরুখ খান ওই সুন্দরী সুন্দরী মহিলারা তারা তো ফ্রিতে খরচা নাই, তারা তো রখড়া নিবা, তো ওই রখড়াটা করতে গাইব আমরা কাছ থেকে গাইব, এই কথাটা বোঝার চেষ্টা করিও। ঠিক আছে, আমরা প্রলোভনে ফাঁসি যাই আর এটা জিনিস কিনিয়া কিতা হয় আমরা পয়সাটা ব্লক করে দিই, আমরা ইএমআই দিতে দিতে একদম ওরকম হয়ে যাই। 60 বছর পর্যন্ত 65 বছর পর্যন্ত ইএমআই যদি লাগে তাহলে আমি খুবই করবো, এনজয় হবে করতাম। এর থেকে তো বালা তুমি ওই পয়সা দিয়া তুমি জমাইয়া তুমি ঘুরার যাও, দেখো দেশ বিদেশ দেখো, জায়গা দেখো, এক্সপ্লোর করো নতুন জায়গা। আই নো দ্যাট ইজ অলসো এ খরচা, বাট এটলিস্ট তুমি একটা জিনিস নতুন জিনিস দেখায়, নতুন জায়গা একটা এক্সপ্লোর করায়, তোমার ওই জায়গা বা ওই হিস্ট্রি, ওইটার যে কালচার, ওইটার যে আর্কিটেকচার আছে, ওইটার সম্বন্ধে তোমার জ্ঞান বাড়বো, রাইট? সো ইনভেস্ট ইন দোজ থিংস উইচ yields some knowledge or you gain from those things, okay? Not in a depreciating asset like a car or a mobile. বালা কিনো, একটা কিনো, 10টা স্মার্ট ওয়াচ কিনে তো কিছু হইতে নাই না, 3টা মোবাইল দিয়ে তো কিছু হইতে না, একটা মোবাইলের মধ্যে তো 2টা সিম আছে, 2টা কানেকশন লাগিয়ে তো রাখি দাও একটা মোবাইলের মধ্যে আনিয়া, আর যেটা কিনবা একটু বালা কিনো। এটা একটা বিরাট বড় ডিজিজ যে আমি ওই জিনিসটা কিনলে পরে আই উইল বিকাম ভেরি হ্যাপি, দ্যাট অ্যাডভার্টাইজমেন্টে ফিল করা নেই শেখায়, অ্যান্ড উই গেট কট ইন্টু দ্যাট ওয়েব। এর লাগি আমরা এই ভুলটা করিয়ে থাকি। ট্রাই নট টু গেট ইন্টু দিস ওয়েব। ডাউট ভাল লাগছে নি? পিঙ্গুদা ফ্রম শিলং। ভাল লাগলে থামস আপ, শেয়ার করবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবের লোকে, আর যদি সাবস্ক্রাইব না করিয়া থাকো তাহলে সাবস্ক্রাইব করবে।